আর আপনি যদি কোন ফরজের নূর, আমার আল্লাহর হুকুম, আমি ফরজ মানবই, তখন দেখবেন আল্লাহ প্রেরণা দিব, তৌফিক দিব সুন্নত ফর। আপনি যখন সুন্নত পড়তে থাকবেন, নবী কামলিওয়ালার নূরের দৃষ্টি আপনার উপরে পড়বো, আপনি এবার তাহাজ্জুদ স্টার্ট করবেন, এবার আপনি নফল নামাজও পড়তে থাকবেন। আপনি শুরুই করলেন না, আপনি জমিনে বেড়াই দিলেন না, ফসল তো টিকতো না। আপনি ফরজ দিয়া, 5 ওয়াক্ত ফরজ দিয়া দেহটারে বেড়া দেন। বেড়াটা কি? আল্লাহর রহমতের বেষ্টনীর ছায়াতলে আসেন। আপনি যদি আল্লাহর রহমতের বেষ্টনীর ভিতরে ফরজ দিয়ে আসেন, আল্লাহই আপনার অন্তরের ভিতরে প্রেরণা দিবে সুন্নত ফর। অন্তরের ভিতরে দিয়ে দিব কি ফর? সুন্নত। যারা ঘুমাইছে কোনি দেন, ঠেলা দেন, অনেক জরুরি। আগে যেটা ওয়াজ করছি এটা না, এখন জরুরি। যে ঘুমাইছে এটা ঠেলা দে, এটা ঘুমাইছে, এটা ঘুমাইছে, টাকা দে। নামাজ দায়েম নাই, নামাজ দায়েম নাই। ওয়াজ চলছে নূরের, মানে ফরজের নূর, দুজনের নামাজ ঠিক নাই। কেন? সব তোরার ফির ভাই স্মরণ নাই। তোরা কইতুইবে যে আজকের থেকে নামাজ মিস হইতো না, কস না? ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক। তুই কইছত না? কইছত না? ঘুমারিছত দিকে শাস্তি লাভ হইছে না? এই শাস্তি লাভ হইছে না? আমি আবার ওয়াজটা করতেছি, মানে ফরজের নূর যদি, ফরজ নামাজ কইছিলাম করাঘাতেরা সবাই কইছে 17 রাকাত। ফরজের নূর যদি দেহের ভিতরে থাকে, তাহলে আল্লাহর রহমতের বেষ্টনী থাকে, আর তার রুজি রোজগারে বরকত। আর কেউ ঘুমে আসেনি? যারা ঘুমে আছে আমার দেখাই, আমি কইতার নামাজ পড়ে না, পড়ে না নাই। আসলে পড়স না, পড়স না, জোরে খ, তুই খ। আল্লাহর ওলি যে ঘুমাইছে জগৎপুরি, বেড়া খানা না। আমি তো বেড়ার ফলা, আমি যেখানে বই রয়েছি, একবার সামনে সামনে বই রয়েছি, কইতেছে এই দুইটার দল। তো লাভ হইব খার জোরে। ফরজের নূর অবশ্যই ঢুকাইতে হবে, নাহলে শয়তানে তার পাইব। কারণ যেখানে আল্লাহর বেড়া নাই, এখানে কেডা আছে? কথা কানে আছে কেডা? আল্লাহর বেড়া, আল্লাহর বেষ্টনীর ভিতরে থাকতে হইলে ফরজের নূর লাগবো, ক্ষমতা লাগবো। তো ঠিক ইডি ওয়াজ, ফরজের নূর দরকার। পৃথিবীর সমস্ত কাজ করেন, কোন আপত্তি নেই, আপনার চোখের সামনে। কেন আমরা মনে হয় না আপনার চোখের সামনে যাইতেছে তো? আপনার মুরব্বি যেতেছে, চাচা যাইতেছে, ভাই যেতেছে, মা যাইতেছে, বাপ যাইতেছে। তো আমরা কোন দিন দিয়ে যাবো গাড়ির কোন ঠিক জানে কেডা? আল্লাহ পাক জানে। আল্লাহ যখন সময় দিছে, আল্লাহ রিজিক দিছে, ব্যবসার বাণিজ্যের ব্যবস্থা করে দিছে। পৃথিবীর জমিনে দুঃখও আছে, সুখও আছে। কেন? আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা আল্লাহর